এই মুহূর্তে আবহাওয়ার কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে এসেছি। আজ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের উপরে কিন্তু যে শীতের দাপট তা কিন্তু আমরা আজকে সকাল থেকে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব শুধুমাত্র দক্ষিণবঙ্গ নয়, সাথে দিল্লি, এলাহাবাদ, ধানবাদ হয়ে কিন্তু দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, বাংলাদেশ এবং ত্রিপুরা, আসাম প্রায় সমস্ত রাজ্যের উপর এই যে দাপট, সেই দাপট কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু বছরের সব থেকে হুড়মুড়ে তাপমাত্রার পতন ঘটেছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে প্রায় সমস্ত জেলার উপর যদি আমরা লক্ষ্য করি, তাহলে আজকের দিনে সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 10 ডিগ্রি ঘরে রয়েছে। অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার উপর তাপমাত্রা 10 থেকে 11 ডিগ্রির কাছে রয়েছে। সামনেই রয়েছে পৌষ সংক্রান্তি, অর্থাৎ আগামীকাল পৌষ সংক্রান্তি, তার মাঝেই কিন্তু এই দক্ষিণবঙ্গে যে পারদ পতন, সেই পারদ পতন কিন্তু অনেকটাই চিন্তার ভাঁজ ঘটিয়েছে। অর্থাৎ বিভিন্ন জেলায় কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়েছে, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, সাথে বাংলাদেশেরও জেলায় জেলায়। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেলা ভিত্তিক দেখাবো কোন জেলায় কত ডিগ্রি তাপমাত্রা রয়েছে এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকবে। বৃষ্টির একটা যে মৌসুম, সেই মৌসুম আগামী 2 দিন আসতে চলেছে, তবে সেটা কবে তাও কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। কোন কোন জেলায় সতর্কবার্তা দেওয়া হয়েছে তা অবশ্যই আজকের এই ভিডিওর মাধ্যমে আমাদের উপস্থাপন থাকবে। তো অবশ্যই ভিডিওটি আপনাদের সামনে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটিতে প্রথম হলে একটি লাইক করে রাখবেন, আর আমাদের চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন বাজিয়ে নোটিফিকেশনটি অল করবেন। তাহলে প্রত্যেক দিনে যদি আমরা ওয়েদার আপডেট দিই তাহলে কিন্তু আপনাদের মোবাইলে প্রথম যাবে। শুধুমাত্র যে আজকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে একটা শীতের প্রভাব থাকছে না, উত্তরবঙ্গেরও আজ প্রায় 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রার পতন ঘটেছে। তো চলুন সরাসরি দেখে নেই আজকের দিনের আবহাওয়ার তাজা খবর। আজ যেভাবে পারদ পতন ঘটেছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিংবা উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলার উপর কিন্তু এই যে পারদের পতন তা কিন্তু আমরা সকাল থেকে লক্ষ্য করছি। তবে এই পারদ পতন অর্থাৎ এই যে হুবুটুবু যে ঠান্ডা হুড়হুড় করে তাপমাত্রা নামছে, সেই তাপমাত্রা কবে থেকে বা কত ডিগ্রি তাপমাত্রা আজকে সকাল থেকে আমরা ছিল তা কিন্তু আপনারা নিশ্চয়ই লক্ষ্য করছেন। যদি আমরা সকাল থেকে দেখি, আগামীকাল আমরা কিন্তু লক্ষ্য করেছি বেশ কলকাতা সহ আশেপাশের এরিয়ার উপর কিন্তু আমরা 12 থেকে 13 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা লক্ষ্য করেছিলাম, কিন্তু আজও আরও 2 ডিগ্রি তাপমাত্রার পতন ঘটেছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার উপরে বলতে গেলে। আমরা যদি দেখি দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলি রয়েছে, কলকাতা, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর যে জেলাগুলি রয়েছে, প্রায় সমস্ত জেলার উপর কিন্তু তাপমাত্রা এই মুহূর্তে আমরা সকাল থেকে 10 ডিগ্রি এবং কোনো কোনো জেলাতে 11 ডিগ্রির কাছাকাছি কিন্তু আমরা তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। শুধুমাত্র যে দক্ষিণবঙ্গের জেলাগুলি তা কিন্তু নয়, উত্তরবঙ্গের জেলাগুলির উপরেও কিন্তু রেকর্ড তাপমাত্রার পতন ঘটে গেছে। অর্থাৎ উত্তরবঙ্গে যে সমস্ত জেলাগুলি রয়েছে, যেমন ধুমকা, নলহাটি রয়েছে, দেওঘর এবং মালদা, মুর্শিদাবাদ, শিবগঞ্জ, বালুরঘাট, গোয়ালপুর, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরও রয়েছে, সাথে কৃষ্ণগঞ্জ এরিয়ার ঠাকুরগঞ্জেও যে জেলাগুলি রয়েছে, সেই সমস্ত জেলার উপর আমরা কিন্তু এই মুহূর্তে যা তাপমাত্রা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ সকাল থেকে কিন্তু বেশ ভালোই ঠান্ডার মরশুম পড়েছে। অর্থাৎ তাপমাত্রা প্রায় 10 ডিগ্রির কাছাকাছি, এবং বিশেষ করে দার্জিলিং এবং গ্যাংটক এই যে জেলাটি রয়েছে, এই জেলার উপরে কিন্তু আমরা অবশ্যই 8 থেকে 9 ডিগ্রি এবং কোনো কোনো জেলাতে দেখতে পাচ্ছি 6 ডিগ্রির কাছাকাছি কিন্তু তাপমাত্রা ঘোরাফেরা করছে। অর্থাৎ দিনের সর্বনিম্ন তাপমাত্রা এবং বছরের যে সর্বনিম্ন তাপমাত্রা তা কিন্তু আজকের আমরা উপলব্ধ করতে পারছি। তবে এই তাপমাত্রা আগামী 2 থেকে 3 দিন কিন্তু থাকবে। তবে আবারও 16 এবং 17 তারিখের পর থেকে এই তাপমাত্রার বিরাট পতন ঘটবে, আমরা আভাস এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। অর্থাৎ দেখতে পাচ্ছেন যে সরাসরি নিউ দিল্লি, এলাহাবাদ সহ বিস্তীর্ণ যে জেলা রয়েছে বা রাজ্যগুলির উপরে কিন্তু সরাসরি দেখতে পাচ্ছেন যে একটা যে স্কেল বা সাদা যে একটা কালো সাদা রঙের যে একটা স্পট পড়েছে, তা কিন্তু অবশ্যই পশ্চিমী ঝঞ্ঝার একটা গতি প্রকৃতি। সেই গতি প্রকৃতি কিন্তু আপনাদের সামনে আমরা তুলে ধরছি। সাথে দেখতে পাচ্ছেন যে শুধুমাত্র দক্ষিণবঙ্গ বা উত্তরবঙ্গের উপরে নয়, বাংলাদেশেরও বিস্তীর্ণ এরিয়া জুড়ে কিন্তু এই যে ঠান্ডার মরশুম, সেই ঠান্ডার মরশুম কিন্তু আমরা ইতিমধ্যে লক্ষ্য করতে পারছি। যেমন খুলনা, বরিশাল, চামুলিয়া, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগেও রয়েছে, বিশেষ করে শিলচর এবং কলাই, তুরা, রংপুর, আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটির উপরেও কিন্তু এই যে ঠান্ডার মৌসুম, সেই ঠান্ডার মৌসুম কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। বিরাটনগর, পাটনা, এদিকে রয়েছে আপনার নিউ দিল্লি, গোয়ালর, এই সমস্ত প্রায় সমস্ত এই যে এদিকে পাকিস্তানেরও কিছুটা অংশ ধরে আমরা কিন্তু এই ঠান্ডার যে মৌসুম, সেই ঠান্ডার মৌসুম কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। চণ্ডীগড় রয়েছে, কর্নাল রয়েছে, নিউ দিল্লি, বেরিয়ালি, আগ্রা, এই সমস্ত প্রায় রাজ্যগুলির উপরে কিন্তু এই যে ঠান্ডার মৌসুম, সেই ঠান্ডার মৌসুম কিন্তু আসতে চলেছে। তবে একটু যদি আপনাদেরকে অনস্ক্রিনের মাধ্যমে দেখায় যে বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু আগামী 2 থেকে 3 দিন পরেই
বৃষ্টি বেশ দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার বিরাট পরিবর্তন ঘটবে, এমনই কিন্তু আমরা অনলাইন সিস্টেমের মাধ্যমে দেখতে পাচ্ছি। অর্থাৎ আগামী 17 তারিখ নাগাদ দেখতে পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের উপরে কিন্তু একটা আংশিক মেঘলা আকাশ ঠিক বেলা বাড়ার সাথে সাথে সৃষ্টি হবে এবং বিপরীত ঘূর্ণাবর্ত অর্থাৎ বঙ্গোপসাগর থেকে সরাসরি কিন্তু দক্ষিণবঙ্গের উপরে কিন্তু এই যে জলীয়বাষ্প, সেই জলীয়বাষ্প কিন্তু প্রবেশ করা শুরু করবে। আর তার প্রভাবেই দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কিন্তু দফায় দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতা, কোলাঘাট রয়েছে, ভুবনেশ্বর, বালুরঘাট, বালেশ্বর, খড়গপুর, হলদিবাড়ি, এই সমস্ত যে জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু এই বৃষ্টিপাতের দফায় দফায় একটা সম্ভাবনা রয়েছে। শুধুমাত্র 17 তারিখ নয়, সাথে 18 তারিখও বেশ কয়েকটি জেলা, বিশেষ করে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলা এবং উত্তরবঙ্গের সাথে মেহেরপুর এবং রাজশাহী, দেওঘর, ধানবাদ, ভাগলপুর, এই যে মালদার ও বিস্তীর্ণ এরিয়া জুড়ে কিন্তু একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। নলহাটি, ধুমকা, দেওঘর, এই সমস্ত জেলাগুলির উপর কিন্তু 18 তারিখ নাগাদও বৃষ্টিপাতের একটা দফায় দফায় সম্ভাবনা রয়েছে। অর্থাৎ 17 আর 18 তারিখ এই দুটো দিন কিন্তু দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 19 তারিখ নাগাদও আমরা দেখতে পাচ্ছি এই বৃষ্টিপাতের পরিমাণ বা মেঘলা আকাশ লক্ষ্য করা যাবে, তবে তেমন কোনো ভারী বৃষ্টিপাত তেমন কোনো থাকছে না দক্ষিণবঙ্গ কিংবা উত্তরবঙ্গের ক্ষেত্রে। তাপমাত্রা কেমন থাকবে তা কিন্তু আগামী কয়েকদিন দেখাবো। রাতের তাপমাত্রা আমরা দেখে নেব, রাতের কেমন তাপমাত্রা থাকবে আজকে সারাদিন এবং আগামী 2 থেকে 3 দিন বা আগামীকাল কেমন তাপমাত্রার কিন্তু পতন ঘটবে তাও কিন্তু আজকে দেখাবো। দেখি আমার কলকাতা সহ আশেপাশের এরিয়ার উপর রাতের যে তাপমাত্রা রয়েছে, খড়গপুর, কলকাতা, কোলাঘাট, হলদিবাড়ি, হলদিয়া, বালেশ্বর, দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার উপর রাতের তাপমাত্রা 15 ডিগ্রি কাছাকাছি থাকবে এবং উত্তরবঙ্গে যে জেলাগুলি রয়েছে প্রায় সমস্ত জেলার উপরে কিন্তু রাতের তাপমাত্রাও এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি 15 থেকে 13 ডিগ্রি, অর্থাৎ 13, 14, 15 ডিগ্রি। বিশেষ করে পুরুলিয়া, বিরাটনগর, ধানবাদ, এই সমস্ত জেলাগুলির উপরে কিন্তু আমরা 13 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা দেখব। পূর্ণিয়াতে 14 ডিগ্রি, ধানবাদ সহ আশেপাশের এরিয়ার উপর 15 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা, জামশেদপুর, খড়গপুর, কলকাতা, কোলাঘাট এবং বাংলাদেশের যে বিস্তীর্ণ জেলা জুড়ে অর্থাৎ খুলনা, বরিশাল, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চিত্তরগঞ্জ, কালাপাড়া, ধুমকা, প্রায় সমস্ত জেলার উপর কিন্তু আমরা রাতের তাপমাত্রা 15 ডিগ্রি কাছাকাছি কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। আগামীকাল সোমবার অর্থাৎ সপ্তাহে শুরু, সেই সপ্তাহে শুরু এবং আগামীকাল পৌষ সংক্রান্তি, সেই পৌষ সংক্রান্তিতে কিন্তু দক্ষিণবঙ্গের তাপমাত্রা অর্থাৎ আজকে যে তাপমাত্রা আগামীকালও কিন্তু একই তাপমাত্রা বজায় থাকবে, তা কিন্তু অনলাইন সিস্টেমের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ সকালের দিকটাতে কলকাতা সহ আশেপাশের এরিয়ার উপর আমরা এই মুহূর্তে খড়গপুর, কলকাতা, কোলাঘাট, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, সমস্ত যে জেলাগুলি রয়েছে সেই সমস্ত জেলাগুলির উপর 11 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকবে। সাথে খুলনা, বরিশাল, কালাপাড়াতেও দেখতে পাচ্ছেন যে 11 ডিগ্রি কাছাকাছি। তাছাড়াও ধানবাদ, দিল্লি, গোয়া, এদিকে রয়েছে ভাগলপুর, মালদা, বিরাটনগর, পূর্ণিয়া, রংপুর, আলিপুরদুয়ার, এই সমস্ত জায়গাগুলির উপর কিন্তু এই তাপমাত্রা অর্থাৎ 11 থেকে 12 ডিগ্রি কাছাকাছি কিন্তু দিনের সর্বনিম্ন তাপমাত্রা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি। যদি আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখে নিই তাহলে 24 ডিগ্রি থেকে 25 ডিগ্রি কাছাকাছি থাকবে খুলনা, বরিশাল, মেহেরপুর, রাজশাহী, অর্থাৎ উত্তরবঙ্গ কিংবা দক্ষিণবঙ্গ। দক্ষিণবঙ্গ প্রায় সমস্ত জেলার উপরে কিন্তু 23 থেকে 24 ডিগ্রি কাছাকাছি দিনের সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল এবং একটা কমেন্ট বক্সে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন কোন জেলা অথবা কোন জায়গা থেকে দেখছেন।